হাই এভরিওয়ান, আপনারা জানেন যে আমাদের রিঅ্যাক্টিভ অ্যাক্সেলারেটর যে কোর্সটি চলছে সেই কোর্সের এনরোলমেন্ট এখন চলছে এবং এটাই হচ্ছে আমাদের এই রিঅ্যাক্টিভ অ্যাক্সেলারেটর কোর্সের লাস্ট ব্যাচ। এবং এই ব্যাচে আমরা এই সিরিজটাতে, এটা একটা প্লেলিস্টের অন্তর্গত একটা ভিডিও, এবং এই সিরিজটাতে আমরা মূলত আমাদের কোর্সের পুরো আউটলাইনটা বুঝিয়ে দিচ্ছি, লেসন বাই লেসন, মডিউল বাই মডিউল যাওয়া হচ্ছে, কোন মডিউলে কি করা হচ্ছে ধরে 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 যেন আপনারা সম্পূর্ণরূপে আইডিয়া পান যে অ্যাকচুয়ালি কেন এই কোর্সটাকে এত বেশি কি বলবো ভ্যালুয়েবল বলা হচ্ছে, বা এই কোর্সটা কেন একটা কমপ্লিট রিঅ্যাক্ট নেক্সট.জেএস কোর্স। তো আশা করি এই ভিডিওটা দেখলে সেটা সম্পর্কে ধারণা আর একটু সামনে আগাবে। সো চলুন আমরা এই ভিডিওতে মডিউল 5.2 মানে মডিউল 5-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, এবং আপনারা ইতিমধ্যে জানেন যে সেখানে আমরা রিঅ্যাক্টের ইকোসিস্টেম এবং ইউজ কেস নিয়ে কথা বলছি। সো এই ভিডিওতে আমরা এটার পার্ট 2-তে এসেছি, এবং এই মডিউলে আমরা রিঅ্যাক্টের বিভিন্ন ইকোসিস্টেম মানে রিঅ্যাক্টের চারপাশে যে বিভিন্ন প্যাকেজ আমরা অহরহ ব্যবহার করছি সেইগুলো নিয়ে ইনডেপথ আলোচনা করা হচ্ছে, এবং একই সাথে ইউজ কেস, হ্যাঁ, মানে বিভিন্ন সিচুয়েশানে কীভাবে আপনি ডিল করবেন, অথেন্টিকেশন, অথরাইজেশন, এরকম বিভিন্ন যে ইউজ কেসগুলো হয়, অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট, লোডিং কেস হ্যান্ডেল করা, এরর হ্যান্ডেলিং করা, অ্যাডভান্সড মানে ওয়েতে সাসপেন্স বাউন্ডারি হ্যান্ডেল করা, এই জিনিসগুলো আমরা পার্ট 1-এ দেখে ফেলেছি। এইবার আমরা মানে সেকেন্ড পার্টে আসছি, এবং সেখানে শুরু হচ্ছে দেখেন প্রথম একটা ইউজ কেস দিয়ে, সেটা হচ্ছে রিঅ্যাক্ট ইনফিনিটি স্ক্রল। হ্যাঁ, সো আপনারা এরকম অনেক অ্যাপ্লিকেশন দেখেছেন না, যে যেখানে আপনার অসংখ্য ডাটা আছে এবং আপনি কন্টিনিউয়াসলি স্ক্রল করছেন এবং স্ক্রলিংয়ের সাথে সাথে ডাটা আসছে। সো এটাকে বলা হয় ইনফিনিটি স্ক্রল, নেভার এন্ডিং। ফেসবুকের নিউজ ফিড এটার একটা কমপ্লিট এক্সাম্পল। সো এই ইনফিনিটি স্ক্রল কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় ইন এ ভেরি পারফরমেন্ট ওয়ে, সেই জিনিসটা নিয়ে ইনডেপথ টেকনিক্যাল আলোচনা করা হয়েছে। এগুলো কোনো জাস্ট এভাবে করতে হয় ওভাবে করতে হয় ব্যাপারটা তা না, এগুলো নিয়ে টোটালি একটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লেভেল ডিসকাশন হয়েছে এই ভিডিওগুলোতে। সো আশা করি এই ভিডিওগুলো আপনাদের চোখ খুলে দিবে আর কি, যে প্রোগ্রামিং কীভাবে শিখতে হয়, প্রোগ্রামিং কীভাবে করতে হয়, ওয়েব ডেভেলপমেন্ট যে নট ফর বিগিনার্স সেই জিনিসটাও বুঝিয়ে দিবে আর কি। সো এনিওয়েজ, তারপরে 5.10 যে ভিডিওটা, সেখানে ডাইভ ইনটু আনকমন রিঅ্যাক্ট হুকস। এটা আপনি রিঅ্যাক্টের সারা পৃথিবীতে কোনো কোর্সে পাবেন কিনা সন্দেহ আছে। আমরা রিঅ্যাক্টের নর্মাল যেসব হুকস নিয়ে কথা বলি, ইউজ এফেক্ট, ইউজ স্টেট, তারপরে হচ্ছে ইউজ রিডিউসার, হ্যাঁ, এরকম বেশ কয়েকটা জিনিসের আপনারা কয়েকটা হাতে গোড়া, ইউজ মেমো, ইউজ কল ব্যাক, এরকম 4-5টার নাম আপনারা শুনে থাকবেন, যেগুলো নিয়েই কথা বলে সবাই। কিন্তু রিঅ্যাক্টের কিন্তু আরও প্রচুর আনকমন রিঅ্যাক্ট হুকস আছে, যেগুলোকে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন অন্য লেভেলে হয়ে যাবে। হয়তো আপনি 15 লাইন কোড লিখছেন যেটা একটা হুক দিয়ে করা সম্ভব। সেই রকম বিল্ট ইন অনেক আনকমন হুক রিঅ্যাক্টের ডকুমেন্টেশনেও আছে, রিঅ্যাক্ট লাইব্রেরির মধ্যে আছে, যেগুলো কেউ কখনো এক্সপ্লোরই করে না, আপনাদেরকে কেউ শিখাবেও না। এইগুলো যেমন ফর্ম হ্যান্ডেলিং করার জন্য আপনি যদি এই জিনিসগুলো দেখে ফেলেন, তাহলে দেখবেন আপনি রিঅ্যাক্ট দিয়ে সব কিছু করতে পারছেন, হয়তো অনেক কিছু থার্ড পার্টি প্যাকেজে যেতেই হচ্ছে না। এবং একই সাথে এই হুকসগুলো কিন্তু খুবই পারফরমেন্স নিয়েও কাজ করে, মারাত্মকভাবে অ্যাপ্লিকেশনকে এফিশিয়েন্ট করে, কোড স্ট্রাকচার ক্লিন আপ করে। মনে রাখবেন, রিঅ্যাক্ট কিন্তু মূলত ডেভেলপাররা ব্যবহার করে ফর অর্গানাইজিং কোড। পারফরমেন্স যে রিঅ্যাক্ট দিলে খুব বেশি বেড়ে যাচ্ছে ব্যাপারটা তা নয়, নর্মাল ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়েও সেটা অ্যাচিভ করা যায়। কিন্তু মূলত রিঅ্যাক্টে আসার কারণ হচ্ছে যেন আমাদের কোড মেনটেনেবিলিটিটা ভালো হয়, আমরা যেন খুব অর্গানাইজড ওয়েতে বেস্ট ডিজাইন প্যাটার্ন ফলো করে আমরা আমাদের কোড স্ট্রাকচারটাকে গুছিয়ে রাখতে পারি। রিঅ্যাক্ট আমাদেরকে সেই কাজটাতেই হেল্প করে। সো এই জায়গাটাতেই এই আনকমন হুকগুলো মারাত্মক ভূমিকা পালন করে। সো বুঝতেই পারছেন, 1.5 ঘন্টারও বেশি, 1 ঘন্টা 46 মিনিট, মানে কি আছে, অনেক কিছুই আছে। সো এই মডিউল আমার মনে হয় যারা আমাদের ওল্ড ব্যাচে ছিল, যদি কারোর সাথে আপনাদের কথা হয় বা আপনি যদি কাউকে খুঁজে না পান, আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করতে পারেন যে ওল্ড ব্যাচের কেউ আমাকে এই কোর্স সম্পর্কে বা এই মডিউলস সম্পর্কে একটু আইডিয়া দাও, একটু কথা বলে দেখবেন হোয়াট ফিডব্যাক দে প্রোভাইড। আমরা কাউকে আটকাবো না, আমরা কনফিডেন্ট যে আমাদের সম্পর্কে সবাই ভালোই বলবে। আমাদেরকে টাকাও দিতে হবে না কাউকে, বা কোনো কিছু করতে হবে না, আপনি র্যান্ডমলি যে কোনো কাউকে ধরে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে স্টাইলিং উইথ রিঅ্যাক্ট, রিঅ্যাক্ট স্টাইলড কম্পোনেন্টস অ্যান্ড সিএসএস মডিউলস। এইটা হচ্ছে রিঅ্যাক্টের স্টাইলিং নিয়ে অ্যাডভান্স লেভেল ডিসকাশন। রিঅ্যাক্টে 3 ভাবে মূলত নর্মালি মডার্ন ওয়ার্ল্ডে রিঅ্যাক্টে স্টাইলিং করা হয়। একটা তো টেলউইন্ড সিএসএস আছেই, আরেকটা হচ্ছে স্টাইলড কম্পোনেন্টস, যেটা আপনারা অনেক কোম্পানিতে জবে গেলে দেখবেন স্টাইলড কম্পোনেন্টস ব্যবহার করছে, মানে বিশেষ করে যারা কাস্টম ডিজাইন সিস্টেম বা এগুলো নিয়ে কাজ করে এবং জাভাস্ক্রিপ্ট ডিভেন ডিজাইন প্যাটার্ন নিয়ে কাজ করে মূলত, সেখানে কিন্তু এই স্টাইল কম্পোনেন্টস এবং সিএসএস মডিউলস হচ্ছে আপনার সিএসএসগুলোকে মডিউলারাইজ করতে হেল্প করে। লাইক রিঅ্যাক্ট কিন্তু একটা কম্পোনেন্টকে কিন্তু মূলত মডিউলার ওয়েতে নিয়ে আসে, মানে আমাদের অ্যাপ্লিকেশনকে কিন্তু মডিউলার ওয়েতে নিয়ে আসে। আগে আমরা HTML CSS দিয়ে পুরো অ্যাপ্লিকেশনকে একবারে ডিজাইন করতাম, পুরো পেজটা আমার একসাথে একটা HTML ফাইল। কিন্তু রিঅ্যাক্টে আসলে আপনার এক একটা কম্পোনেন্ট এক একটা আলাদা আলাদা সুন্দর
সুন্দর মডিউল। সো এই মডিউলগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করি রিয়্যাক্টে। সিএসএস মডিউল করবে কি, সিএসএসকে মডিউলারাইজ করতে হেল্প করবে। সো আপনার একটা কম্পোনেন্টের সিএসএস চেঞ্জ করলে যেন সেটার ইম্প্যাক্ট আরেকটা কম্পোনেন্টে না পড়ে, যেটা একটা কমন মানে সমস্যা। তো সেই প্রত্যেকটা স্টাইলিং প্যাটার্ন নিয়ে কিন্তু এখানে ইনডেপথ আলোচনা করা হয়েছে। এরপরে আসছে রিয়্যাক্ট ভার্চুয়ালাইজড, হ্যাঁ, যেটা হচ্ছে মূলত রিয়্যাক্টে পারফরমেন্সের জন্য, মানে বিশাল লিস্ট, হ্যাঁ, মানে কোটি কোটি ডেটা আপনি কিভাবে আপনার স্ক্রিনে অন স্ক্রিনে দেখাবেন, সেই জিনিসটা হচ্ছে এই টেকনোলজিটা। সো কোর্সে আসলেই আপনারা বুঝতে পারবেন। এরপরে হচ্ছে রিয়্যাক্ট পোর্টাল, হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, মানে যেটা নিয়ে খুব কম মানুষই কথা বলে। রিয়্যাক্ট পোর্টাল ইজ এ ভেরি বিউটিফুল থিং, হ্যান্ডলিং মডেলস অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ স্টাফস। সো এখানে 1 ঘন্টার ভিডিওতে রিয়্যাক্ট পোর্টালের ডিফারেন্ট ইউজ কেস নিয়ে আলোচনা করা হয়েছে, যে কত বিউটিফুলি রিয়্যাক্ট পোর্টাল ব্যবহার করলে আমরা কী কী বেনিফিট পেতে পারি এবং কীভাবে অ্যামেজিং কিছু কাজ করা যায় রিয়্যাক্ট পোর্টাল দিয়ে। এরপরে হচ্ছে রিয়্যাক্ট রিডাক্স ক্র্যাশ কোর্স। সো এখানে 1.5 ঘন্টায় একটা রিয়্যাক্ট এবং রিডাক্সের ক্র্যাশ কোর্স দেওয়া হয়েছে। আপনারা সবাই রিডাক্স মানে শব্দটা শুনে থাকবেন, একটা অ্যাডভান্স ডেট ম্যানেজমেন্ট লাইব্রেরি। সো সেটার একটা ইনডেপথ ক্র্যাশ কোর্স এই কোর্সে আপনারা পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? এরপরে আসছে এই মডিউলে একটা কমপ্লিট প্রজেক্ট, এটা হচ্ছে নাম দেওয়া হয়েছে ফেস হুক একটা প্রজেক্ট, হ্যাঁ, মানে ফেসবুকের টাইপ অফ ক্লোন বলা হচ্ছে আর কি, যে মানে একটা নাম দেওয়া হয়েছে। সো এখানে মূলত আমরা 10টা পার্টে আমরা একটা বিশাল প্রজেক্ট করেছি আর কি, ঠিক আছে। এবং সেই প্রজেক্টে দেখেন প্রথমে আছে প্রজেক্ট সেট আপ এবং রাউটিং, তারপরে আছে হেডার, ফেক লগ ইন অ্যান্ড লগ আউট, তারপরে আছে অথ, কনটেক্সট এবং প্রাইভেট রাউটিং। সো বুঝতে পারছেন অথেন্টিকেশন হ্যান্ডেল করা হচ্ছে। এরপরে জেডাব্লিউটি ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, মানে অথেন্টিকেশনের জন্য। তারপরে প্রোফাইল পেজ, বায়ো অ্যান্ড ইমেজ, মানে প্রোফাইল পেজটা, মানে এগুলো কিন্তু ধরে ধরে করা হয়েছে, এই জন্য এত বড় কারণ মানে কোড তো করেই ফেলা যায়, এটা তো এই প্রজেক্ট করতে তো আসলে টানা কোড করে চলে গেলাম, বাট এখানে ধরে ধরে কেন করছি, কিভাবে করছি, ডিজাইন কিভাবে সাজাচ্ছি, ধরে ধরে এই জিনিসগুলো করানো হয়েছে। প্রোফাইল পোস্ট, তারপরে পার্ট 7-এ পোস্ট, মানে এক একটা করে ফিচার ইমপ্লিমেন্ট করতে করতে যাওয়া হয়েছে ধরে ধরে গুছিয়ে। তারপরে হচ্ছে পোস্ট ফিড, নিউ ইউজার রেজিস্ট্রেশন, লাইক অ্যান্ড কমেন্ট পোস্টস, তারপরে হচ্ছে ক্রিয়েট, এডিট, ডিলিট পোস্টস। সো এই জিনিসগুলো সুন্দর করে এই প্রজেক্টটা করা হয়েছে। এরপরে ফাইনালি এটা আমাদের মূলত আগের ব্যাচ 3 যেটা ছিল সেখানে নতুন ভিডিও হিসেবে অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে পোস্টম্যান ক্র্যাশ কোর্স। সো আমরা সবাই জানি যে আমরা পোস্টম্যান ব্যবহার করি, কারণ আমরা রিয়্যাক্ট ডেভেলপার। মানে আপনি যদি এই কোর্সটি করে মূলত তো আপনি ধরে নিচ্ছেন যে আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হবেন, যদিও এখানে ক্যাচ আছে যে আসলে আপনি এই কোর্স করে বের হওয়ার পরে আপনি যতটুকু ব্যাক এন্ড জানবেন, সেটা যারা নিজেদেরকে ব্যাক এন্ড কোর্স কমপ্লিট বলে দাবি করে এরকম কোর্সের থেকেও বেটার জানবেন। বাট আমি সেটা দাবি করব না এই কারণ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একসাথে বলে 4 মাসের কোর্স এই ধরনের মানে বাটপারি টাইপের কথাবার্তা বলতে চাই না আর কি। সো এনিওয়েজ, বাট এখানে আপনাকে ব্যাক এন্ডের যতটুকু নলেজ দেওয়া হবে, যতটুকু জিনিস শিখবেন, সেটা আপনারা এই আউটলাইনে এই সিরিজেই আস্তে আস্তে বুঝতে পারবেন ভিতরে গেলে, যে এটাকে ফ্রন্ট এন্ড কোর্স বলতে গেলে এরপরে জিপ কাটতে হবে আপনাকে, যদি আপনি এই ভিডিওগুলো সম্পূর্ণ মানে আউটলাইনটা সম্পূর্ণরূপে দেখেন। যে আউটলাইনটা পাবলিকলি দেওয়া আছে, কিন্তু গাধার মতো অনেকেই চিৎকার করছে যে এটা একটা ফ্রন্ট এন্ড কোর্স, আর আমরা কিছু বলবো না এটা নিয়ে, যেটা কি কোর্স। কারণ হচ্ছে যখন এডুকেশন নিয়ে কথা বলা হয় তখন এ ধরনের ফিশি কথাবার্তা বলা ঠিক না। ফুল স্ট্যাক কোর্স, হ্যান ত্যান, ফুল স্ট্যাক টার্মটা খুবই টেকনিক্যাল টার্ম। নিজেকে ফুল স্ট্যাক দাবি করা আমরাও করি না এখনো। সো আপনি জাস্ট ফ্রন্ট এন্ডের কয়েকটা জিনিস শিখালেন, ব্যাক এন্ডের কয়েকটা জিনিস শিখে এটাকে কমপ্লিট বলতে পারেন না আপনি। সো দ্যাটস ওয়াই যখন আমরা কনফিডেন্ট হব যে ইটস এ কমপ্লিট থিং, তখনই আমরা কমপ্লিট বলবো। তার আগ পর্যন্ত উই আর হ্যাপি উইথ ইনকমপ্লিট। সো এই জায়গাটাতে আপনি যেই পরিমাণ মানে ইনফরমেশন পাবেন, সেই পরিমাণ ইনফরমেশন অনেক ক্ষেত্রে আপনি অনেক ব্যাক এন্ড ডেভেলপারের কাছে মার্কেটে গিয়ে পাবেন না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। সো এনিওয়েজ, যেটা বলছিলাম, পোস্টম্যান কেন আনা হয়েছে। 1 ঘন্টা 12 মিনিটের পোস্টম্যান ক্র্যাশ কোর্স, মানে পোস্টম্যানের দফা করা হয়েছে। পোস্টম্যানে যেটুকু আপনারা নর্মালি দেখেন একটা রিকোয়েস্ট নিয়ে জাস্ট সেন্ড করা, ইটস নট লাইক দ্যাট। ইনডেপথে যাওয়া হয়েছে, পোস্টম্যান দিয়ে ডকুমেন্টেশন করা যায়, পোস্টম্যান কীভাবে অ্যাডভান্সড হইতে মানে ইউজ করা যায়, সেই জিনিসটা নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। সো অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনি যখন কোনো কোম্পানিতে যাবেন, আপনি হয়তো যদি শুধু ফ্রন্ট এন্ডে কাজ করেন, তখন কিন্তু আপনাকে এপিআই নিয়েই মূলত কাজ করতে হবে, রেস্ট এপিআই। ব্যাক এন্ড ডেভেলপার হয়তো আপনার সাথে এপিআই কমিউনিকেশন করবে, আপনাকে এপিআই ডকুমেন্টেশন দিয়ে দিবে, আপনাকে সেই ডকুমেন্টেশন দেখে হিট করে কাজ করতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়্যার পোস্টম্যান প্লেজ আ ভেরি বিউটিফুল রোল। সো সেই জন্য এইটার এক্সপার্ট হওয়া লাগবে, ইঞ্জিনিয়ারিং লেভেল অফ এক্সপার্ট, মানে ফাইজলামি না, মানে যে জাস্ট আমি ওপেন করতে পারি সফটওয়্যারটা এবং একটা রিকোয়েস্ট করতে পারি। হ্যাঁ, সো আশা করি বুঝতে পারছেন যে কোন লেভেলে নিচ্ছে আর কি জিনিসটা। সো এই হচ্ছে আমাদের মডিউল 5
পার্ট 2। সো এইটা দিয়ে আমরা ইকোসিস্টেম এবং ইউজ কেস এই পার্টটা শেষ করছি। ক্লিয়ার? এরপরে আমরা মডিউল 6-এ রিয়্যাক্টের লাস্ট পার্ট, সেখানে রিয়্যাক্ট অ্যান্টাই প্যাটার্নস এবং মিস্টেক্স ইউ মাস্ট অ্যাভয়েড। পিওর গোল্ড একটা ছোট 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 বিভিন্ন ইউজ কেস আনা হয়েছে, কোন জায়গায় মানুষের ভুল হয়। অনেক সময় রিয়্যাক্টের যেই নর্মাল প্যাটার্ন, যেটা বেস্ট প্র্যাকটিস বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে এই বেস্ট প্র্যাকটিসই অনেক সময় ম্যাল ফাংশন করে। সব জায়গায় সব কিছু ঠুসে দেওয়া যায় না। আপনি জানেন যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ জীবনে, যেরকম আপনি জানেন এই কাজটা করা ভালো, হ্যাঁ, কিন্তু সিচুয়েশনের বেসিসে অনেক সময় আমাদেরকে ভালোর থেকে কম্প্যারেটিভলি কম ভালো জিনিসটা চুজ করতে হয়, বা ভালোর থেকে মন্দের ভালোকে চুজ করতে হয়। সেরকম কিছু কেস হচ্ছে এই অ্যান্টাই প্যাটার্নস। ঠিক আছে? সো বৃহৎ অ্যাঙ্গেলে থেকে চিন্তা করলে, যখন একটা প্রজেক্টের ভিত্তিতে আপনি চিন্তা করবেন, অনেক ক্ষেত্রে আমাদেরকে অ্যান্টাই প্যাটার্নস নিয়ে কাজ করতে হয়, প্যাটার্নের উল্টা। হয়তো ওই সিচুয়েশনের জন্য ওই অ্যান্টাই প্যাটার্নটাই বেটার পারফর্ম করবে। সো এরকম বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, আবহ তৈরি করা হয়েছে, এক্সাম্পল তৈরি করা হয়েছে যে এরকম হইলে এরকম হইতে পারে। সেই তখন ধরে ধরে এরকম করে এখানে 10টা এরকম সিচুয়েশন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং মিস্টেক্স ইউ মাস্ট অ্যাভয়েড। এবং এগুলো করতে যে আমরা যে নর্মাল একজন রিয়্যাক্ট ডেভেলপার কী কী ভুল করতে পারে, সেই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ছোট্ট মডিউল, 2 ঘন্টা 19 মিনিটের এই মডিউলটা পিওর গোল্ড, খুবই কাজে লাগবে। আপনি যখন এরকম অ্যাডভান্স লেভেলে শিখে যখন এই মডিউলটা দেখবেন, তখন আপনার কাছে জাস্ট ইউ উইল ক্ল্যাপ। ইনফ্যাক্ট ডিসকর্ডে আসলে আমাদের স্টুডেন্টরা ক্ল্যাপই করেছে কন্টিনিউয়াসলি। সো এই ভিডিওতে আমি মডিউল 5.2 নিয়েই কথা বললাম। মডিউল 6 নিয়ে পরের ভিডিওতে আমি ছোট্ট করে প্রতিটা লেসন বাই লেসন ধরে ধরে আলোচনা করব। এরপরে আমরা নেক্সট পার্টে চলে যাব। ঠিক আছে? সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবে।